হ্যালো এভরিওয়ান, দিস ইজ মো। কেমন আছো সবাই? আশা করছি খুব ভালো আছো। তো এটা বাড়িতে আসার দ্বিতীয় দিন। সকালে ঘুম থেকে উঠেছি, সবে ব্রাশ করে এখানে বসেছি। তারপর দেখছি সবাই আমার আগে উঠেছিল, আমি পরে উঠেছি। তো বাপের বাড়ি মানে একটু আরাম, তো ঘুম থেকে লেটে ওঠা হয়। তারপরে এখানে দেখছো বাচ্চারা আম গাছ নিয়ে কী অবস্থা করছে। ওরা আমের কলিগুলো মানে ছোটো ছোটো আমগুলো শুধু তো কুড়ে কুড়িয়ে আনছে। আর আমার মেয়েও আমার আগে উঠেছে, ওদের চা নাস্তা খাওয়া হয়ে গিয়েছিলো। পরে লাস্টের দিকে আমি রয়েছিলাম। তো দেখো মা যে মানে গতকাল রাতে তেলের বড়া বানালো, তো ওই তেলের বড়া বা পিঠা দিয়ে আমি চা খেতে বসেছিলাম। আর এদিকে আমার ভাইজিকে দেখো, সে আমাকে ঢালতে দেখেছিল চা, তো সেও গ্লাস একটা নিয়ে এসে ঢালছে আমার মতো করে। তো বাচ্চাদের এগুলো আসলে সব বাচ্চাই করে, ওরা বড়োদেরকে ডুপ্লিকেট করার চেষ্টা করে। তো তারপর এটা হচ্ছে চা খাওয়ার কিছুক্ষণ পর পরে আবার ওই বাড়িতে যেতে বলছে মামাদের ওখানে, কারণ ওখানে যেহেতু ঈদ, তো গতকালকে ঈদ ছিল, তো ঈদ উপলক্ষে শ্যামাইয়ের আয়োজন। তো ওইখানে শ্যামাই খাওয়ার জন্য ইনভাইট না ডাক দিয়েছিল সবাইকে। তো গিয়েছিলাম ওখানে গিয়ে বাচ্চারা খেলা করছিল, পরে সেমাই দিয়েছে, তো সেগুলো খেয়ে চা নাস্তা খেয়ে ঘরে চলে এসেছিলাম। চলো আসো, কোথায় যাচ্ছি? ওই বাড়িতে খাবার জন্য। তো গাইস এখন যাচ্ছি মামার বাড়িতে, দুপুরে ওখান থেকে আসলাম, চা নাস্তা খেয়ে দেখালাম তোমাদেরকে। তো এখন স্নান করলাম, বাচ্চাদের স্নান টান করে এখন আমরা যাচ্ছি আবার আজকে দুপুরের খাবারটা ওদিকে চলবে। তো এখন ভাত খেতে যাচ্ছি, বেলা বাজতেছে এখন 1:54। তো চলো যাওয়া যাক। আর খাবারটা যতটুকু পারি দেখি, যদি মনে থাকে। অনেক সময় থাকে না, কারণ বাচ্চারা মোবাইল নিয়ে চলে যায়, তো অনেক সময় মনে থাকে না, দেখি। তো চলো কী কী রেসিপি করছে তোমাদেরকে দেখিয়ে দিব আজকে, সাথে থাকো। কিছু বলবে? কি বলবে? কেন নিয়েছো গাড়িটা? হ্যাঁ, মুরগিদের এই কুকুরদেরকে মারার জন্য। কুকুরদেরকে তাড়ানোর জন্য আসলে তাড়ানোর জন্য, পাখিকে তাড়ানোর জন্য। হ্যাঁ, ওকে চলো আমরা যাই, চলে আসছি। তার জন্য আমরা তো ফ্রেন্ডস, দুপুরের আইটেমে ছিল বাসন্তী পোলাও, সাথে স্যালাড, তারপর হচ্ছে ডিম ভুনা, আর হচ্ছে মুরগির মাংসের ভুনা। তো এগুলোই ছিল আজকে দুপুরের মেনু। আর মেনুগুলো সত্যি অনেক টেস্ট হয়েছিল। আজকে ছোটো মামির হাতে ফার্স্ট রান্না খেলাম, তো ছোটো মামি রান্না করছে, সব ভালো হয়েছে। তো গাইস খেয়ে দিয়ে চলে যাচ্ছি আবার, অনেকটা রোদ, তো এখন একটু রেস্ট করব। রেস্ট মানে ঘুম। তো ঘুম থেকে ওঠার পরে দেখা যাক কী করি, তোমাদেরকে দেখাই। এটা কখন দেখানো হয়নি, মানুষ থাকে অনেক সময়। তো দেখো, এটা হচ্ছে আমাদের এখানকার, আমাদের ঘরের পাশে। দেখো এটা মন্দির, আর এটা আমাদের ঘর। তো এটা হচ্ছে মা মগেশ্বরী মন্দির। তো দেখাবো, ভাত খেয়ে আসছি, ধরতে পারছি না। দেখি বিকেলে আসবো একবার। তো চলো ঘরে যাওয়া যাক। বাবা দাঁড়িয়ে আছে, বাচ্চাদের ঢুকিয়ে দিল ঘরে। তো এখন ওদের সাথে যুদ্ধ করতে হবে ঘুম পাড়ানোর জন্য, না হলে ঘুম যাবে না। তো চলো। হ্যাঁ, তোমরা এখানে কেন? ঘরে যাও, চলো চলো, ঘুমাবো, চলো চলো চলো। ইয়েস। তো এটা ছিল সন্ধ্যার দিকে, আমি ঘুম থেকে উঠেছিলাম সন্ধ্যার একটু আগে করে। তো দেখছি যে এখানে এটা আমার একটা কাকা লাগে, তো ওটা আমার মার বিয়ের আরমালি, এটাকে আবার নতুন করা হচ্ছে, মানে এটাকে আবার রং করবে, তো ঠিক করা হচ্ছে। এটা এতদিন আমার দিদিমণিদের ঘরে ছিল, এতদিন তো এখানে আমরা তো কেউ থাকি না, তো ওইখানে ছিল। আর পুরোটা ঠিক করা হচ্ছিলো। তারপরে একটা কমলা খেলাম, খেয়ে তারপরে ঐশীকে বলছে একটু চল একটু মন্দিরে যাই। আর আমাদের এখানে একটা অনুকূল ঠাকুরের আশ্রম আছে,
তো কারা কারা পটিয়ার বাসিন্দা আছো, যারা আমার ব্লগ দেখো, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে, তারা অবশ্যই ওটাকে চিনবে। দক্ষিণ কুশিকে চেয়াপাড়ার অনুকূল ঠাকুরের আশ্রম। তারপর ওখানে একটু কাকিতে ঘরে গিয়েছিলাম, তারপরে এসে আবার ওসে পাস্তা বানালো। তো পাস্তা ও বানাতে বসেছে, সবাই পাস্তা সিদ্ধ করছে, অলমোস্ট হয়ে আছে মনে হয়। তো তারপরে পাস্তাটাও বানালো, তারপরে মা গিয়ে সবাইকে সার্ভ করলো, দেন আমরাও খেলাম। ঠিক আছে, পাস্তাটা কিন্তু সত্যি বলতে অনেকটা ভালো হয়েছে, অনেক ভালো। তো খাওয়া শেষ করে তারপরে মনে করছিলাম এডিট করব। তারপর ভাবলাম, মানে ভাবি নাই, এই যে আবার কথার মধ্যে বসলাম, সবাই মিলে একসাথে হলে যে অবস্থাটা হয় সেটাই। তারপর পাস্তা খেয়ে অনেকক্ষণ সবাই মিলে আড্ডা দেওয়ার পরে আবার রাতের মেনুও আমার মামার ওখানে হয়েছে, মামার বাড়িতে। তো ওইখানে রাতে ডিনার সেরে এসে একেবারে ঘুমিয়ে গিয়েছিলাম ঘরে। তো এটা হচ্ছে আমার বাপের বাড়িতে আসার দ্বিতীয় ব্লগ। ছোটো করে ব্লগ দিচ্ছি, কারো কোনো আপত্তি, মানে সবার ভালো লাগা খারাপ লাগাগুলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবে। আমার দিক থেকে আমি অবশ্যই বেস্টটা দেওয়ার চেষ্টা করছি। আমি তেমন কোনো বড় ইউটিউবার নই, জাস্ট এখনও চেষ্টা করছি শেখার জন্য। আর এই দেখো, এটা বলতে ভুলে গিয়েছিলাম, এটা হচ্ছে সেই পাস্তা খাওয়ার কিছুক্ষণ পর করে সবাই মিলে কাবাডি খেলা হচ্ছে। তার আগে এরা বাচ্চারা খেলছিল, তার কিছুক্ষণ পর পর আমরা সবাই মিলে কাবাডি খেলেছিলাম। সেই এটা দিনের বেলা হলে আরও ভালো হতো, বাট রাতের বেলায় তো কিছু করার নেই। আর বাচ্চাদের সাথে খেলাধুলা ওটা আলাদা একটা মজা, সেই ছোটোবেলায় আবার হারিয়ে যাওয়া। তো ওগুলো খেলাধুলা করে তারপর মামার বাড়িতে চলে গিয়েছিলাম। খাওয়া দাওয়া শেষে আবার ঘরে এসে ঘুম। তো আজকে ব্লগটা কেমন লেগেছে জানাতে ভুলো না। সবাই ভালো থেকো, টাটা।